হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? তো আশা করি অনেক ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, এখন ভালো আছি। একটু আগে খুবই টেনশনে ছিলাম, কারণ আমি সৌদি আরবের কোনো একটা জায়গায় হারায় গেছিলাম। তো আসলে হারাইবার স্বভাবটা আমার ছোটোবেলা থেকে আছে, আমি যেই জায়গায় যাই আমি হারায় যাইতাম। তো এমনই হইল। তো আজকে আমার দোষে নয়, গাড়িওয়ালার দোষে আমার হারাইতে হয়েছে। মানে আমার ভাই গাড়িওয়ালাকে বইলা দিছে, সে আরবি বেশি জানে না, তার এই জায়গায় নামায় দিয়ে। তো ওই জায়গায় আমি সবসময় নামি, তো ওই জায়গায় নামায় দিলে আমি আমার রুমে আসতে পারি। তো এই দেশে একটা লাইন যদি আপনি ভুল করেন, তাইলে এই লাইনটা ঘুরে আসতে মনে করেন কমসে কম 2 থেকে 3-4 কিলোমিটার দূর থেকে ঘুরে আসতে হয়। তো এরকমই গাড়িওয়ালার আমি বলছি যে এইখান থেকে ইউটার্ন নিয়ে আমার খালি নামায় দিলেই হইব। তো গাড়িওয়ালায় 1 নাম্বার লাইনে না যেয়ে 2 নাম্বার লাইনে গেছে, যেটার মাঝে প্রতিটা গাড়ির স্পিড থাকে 110, 20, 90, 80 এরকম। তো এই বলতেছে, আমি বলছি ভাই এটাই আমার জায়গা, এইখানে আমার নামায় দেন, আমি এইখানে নামলে যাইতে পারবো। এই বলতেছে ভাই এইখানে নামাইলে আমার 5,000 রিয়াল গ্যারামা আসবো, কম করে আসলো। হ্যাঁ এইটা বলছে। তো এইখানে থামান যাইব না। তো আমার 5 টাকার ভাড়া ছিল। তো আমার ঘুরা এমন একটা জায়গায় নিয়ে নামাইছে, ওইখান থেকে আমি যে গাড়ি কইরা আসি তাইলে আমার 50 রিয়াল চায়। তো আমার পকেটে আছে 10 রিয়াল, কারণ আমরা প্রবাসীরা বেতন পাওয়ার সাথে সাথে বাসায় টাকা পাঠায় দিই, এটা সবাই জানে। নিজের কাছে খরচের টাকা রাখি, আর এখনও আমার মাস শেষ, প্রায় খরচের টাকাও প্রায় শেষ। যেই কয় টাকা রাখছিলাম ওইটাও শেষ। তো আমি এমনিতে বেশি খরচের টাকা রাখি না। তো এখন আমার পকেটে আছে 10 টাকা, কিন্তু আমার রুমে যদি আমি গাড়ি নিয়ে আসতে যাই, গাড়িওয়ালা চাইতেছে 50 টাকা। তার সাথে মূলামূলি করলে হয়তো 30 টাকা 35 টাকা আসা যাইবো, মানে 35 রিয়ালে আসা যাইব। কিন্তু 35 রিয়াল তো আমার কাছে নাই, আমি কোত্থেকে দিব? তো আমি তাৎক্ষণিক আমি আমার রুমমেটের কল দিলাম, কল দিয়া বললাম ভাই আমি তো এক জায়গায় হারায় গেছি, তো আমার রুমের লোকেশনটা দেন। বুদ্ধি করে বললাম, তো আমার লোকেশনটা পাঠায়। তো ওইখান থেকে আমার হাইটায় আসতে প্রায় 1 থেকে 1.5 ঘন্টার বেশি সময় লাগছে, কারণ লোকেশন দেখে আমি মানে যেই জায়গা থেকে মনে করেন যে হাইটা আসলে দ্রুত আসা যাবে, ওই জায়গাগুলা দিয়ে হাইটা আসছে। তো এই প্রচণ্ড রৌদ্রের মাঝে আমার হাইটা আসতে হয়েছে। তো গাড়িওয়ালারা হয়েছে গিয়ে এইরকম, মনে করেন যে আপনি যদি ভাষা টাষা না জানেন তাইলে আপনার সাথে এই ধরনের আচরণ করব। মানে ভুল জায়গায় চইলা যাইবেন, না যাই না বুঝা। দ্রুত সম্ভব আপনি কারো কাছ থেকে নেট নিয়ে আপনি লোকেশনটা সংগ্রহ করে তারপরে আসার চেষ্টা করবেন, কারণ লোকেশন ছাড়া আমি যেই জায়গায় আসবো ওই জায়গার নাম ঠিকানা আমি কিছু জানি না। তো এই জন্য আর কি সমস্যাগুলো হয়। তো যারাই নতুন আসবেন তাদের সাথে এই ধরনের ঘটনা ঘটতে পারে, আমি জানি না। আমি দোয়া করি কারোর সাথে যেন এই ধরনের ঘটনা না ঘটে, কারণ অনেক টেনশনে ছিলাম, পকেটে টাকা নাই, আবার অলরেডি আমি হারায় গেছি, জিনিসটা অন্যরকম।